কথা বলেন যে আমি সারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিতদের সেবক হিসেবে কাজ করি। তো উনি যেহেতু সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক রনিত কাঞ্চনগাকে এই সংগঠন থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং তিনি মূলত রাঙামাটিতে এই সংগঠনটিকে আজকের অবস্থানে আসার পিছনে দুলাল ভাইকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন। এবং আজকের এই সংগঠনটি আমি মনে করি এতদিন যারা দায়িত্ব পালন করেছে তারাও ভালো দায়িত্ব পালন করেছে, কিন্তু যেহেতু নতুন করে কমিটি গঠন করা হয়েছে 2 বছরের জন্য, কমিটির আজকে শপথ হলো। আমি বিশ্বাস করি নতুন কমিটির হাত ধরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আরো ভালো ভালো প্রোগ্রাম করবে, আরো ভালো ভালো কর্মসূচি হাতে নিয়ে রাঙামাটির মানুষের দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনার অর্থ সমৃদ্ধ হব এবং মানবাধিকার যে আন্তর্জাতিক দরিদ্র ও অসহায় মানুষ খায় সর্বদা সচেষ্ট থাকবো। পরিচিতি যে মহান সৃষ্টিকর্তার প্রতি অনুগত থেকে জনকল্যাণ কাজ যিনি করে তিনি হচ্ছে মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী ওনাকে বলে যিনি একসাথে সবাই মিলে এবং সবার পরামর্শ একসাথে নিব। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সুপরামর্শ দেবেন, অবশ্যই আমি দিতে পারবো। এই মানবাধিকার লঙ্ঘন করব না, অন্যকে মানব প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রাখবো। মানবাধিকার সর্বদা নিয়োজিত থাকবো। ছিন্নমূল মানুষের এটা নিয়ে এশিয়া ছিন্নমূল দীর্ঘদিন ধরে সরকারের সাথে অনেকটা যুদ্ধ করে এই জায়গাটা এশিয়া ছিন্নমূলদের জন্য আমাদের চট্টগ্রাম বাইজিদের পিছনে যে জায়গাটা আছে এখানে প্রায় নিরলসভাবে কাজ করে যাব। দরিদ্র ও অসহায় মানুষের দুঃখ দুর্দশা সৎ ও নিষ্ঠার সাথে কাজ করব।